আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। বাংলাদেশের প্লেয়াররা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ভুগতেছে। আকরাম খানের এই কথা অনেকে নিতে পারতেছে না যে বাংলাদেশের ক্রিকেটারদের আসলে কি হয়েছে। শ্রীলঙ্কার সাথে সিরিজ হারছে সেটা বড় কথা নয়। শ্রীলঙ্কা ভালো দল, ভালো খেলে, কিন্তু যে কোনো দলের সাথে এই বাংলাদেশ দলটা যা তা অবস্থা। তাদের যেমন ফিটনেস দরকার, তারা কেউ 100% ফিট না। এই মায়ের দোয়া ক্রিকেট টিম হিসেবে তারা এখন দেশবাসীর কাছে পরিচিত লাভ করছে। মায়ের দোয়া ক্রিকেট টিম, যেখানে কিনা টাইগারকে তারা বিলাই বানাই দিছে। এটা হচ্ছে সর্বোচ্চ রেকর্ড। যা আপনারা কথা আছে না যে বাঘ কিভাবে বিলাই হয়, বাংলাদেশকে দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। যেখানে তারা টাইগারের গর্জন দিত, সে বাংলাদেশ এখন বিলের সামনেও মাথা নত করে শুয়ে থাকে। যা তা অবস্থা প্রত্যেকটা দলের সাথে। কেন বাংলাদেশের এমন দুর্দশা আসলে কেন? যেখানে কিনা ফুটবল এখন রীতিমতো আগের থেকে ভালো করতেছে, যেখানে ফুটবলে ধরতে গেলে ক্রীড়াঙ্গনে যারা খেলতেছে তারা তেমন বেতন ভাতা পাচ্ছে না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো দিক থেকে অভাব নেই, ভালো বেতন ভাতা পাচ্ছে, যা ইচ্ছা তারা সবকিছুই পাচ্ছে। সবকিছু পাওয়ার পরেও কেন তাদের পারফরমেন্সের এমন বেহাল দশা? একটা দেশে 18 কোটি মানুষ, সেই 18 কোটি মানুষ থেকে তারা 11 জন ভালো প্লেয়ার তারা নিতে পারতেছে না। এটার অনেকগুলা কারণ আছে। শ্রীলঙ্কার সাথে আপনারা দেখেছেন যে প্রথম ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা 105 রান থেকে 121 রানের ভিতরে পুরো অল উইকেট হয়ে গেছে। তানজিম তামিম যখন আউট হয়, তখন কেউ বলতেছে আমি ওয়াশরুমে গিয়েছি, ওয়াশরুম থেকে ফিরে দেখি যে সব আউট হয়ে গেছে, ভুল দেখতেছে কিনা। দ্বিতীয় ওয়ানডেতে তারা মোটামুটি ভালো খেলেছে, ম্যাচটা তারা বিজয়ী হয়েছে। তৃতীয় ওয়ানডেতে তারা দেখেন 285 রানের টার্গেট তারা করতে গিয়ে তারা 99 রানে তারা হারছে শ্রীলঙ্কার সাথে। এভাবে শুধু প্রত্যেকটা ম্যাচে তারা এভাবে ভালো খারাপ পারফরমেন্স করে যাচ্ছে। এবার আসেন বাংলাদেশের মানসিক প্লেয়াররা মানসিক স্বাস্থ্যতে কেন ভুগতেছে? তারা আসলে কেউ 100% ফিট না। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লেয়ার তৈরি করতে পারতেছে না। তারা যদি 11টি জেলা থেকে, একেবারে প্রান্তিক থেকে যদি তারা এই সুযোগটা দিত বাংলাদেশের জনগণকে, যে তোমরা সবাই এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা, তোমাদেরকে আমরা বাছাই করে আস্তে আস্তে তোমাদেরকে আমরা নেব, সে সুযোগটা দিচ্ছে না। যারা সুযোগ পাচ্ছে তারা কিনা প্রচুর অর্থ ব্যয় করে তারা এই সুযোগের জায়গায় গিয়ে তারা পৌঁছায়। প্রথমে তারা 18 দলে খেলে, 16 দলে খেলে, 19 দলে খেলে, তারপর গিয়ে তারা চান্স পায়। যেমন ভারতের আপনারা একবার চিন্তা করে দেখেন, ভারতের সিস্টেমটা কি? যেসব প্লেয়াররা ভালো খেলতেছে তারা এক একজন এক এক জায়গা থেকে এবং একেবারে গরিব ঘরের ছেলে মেয়ে, তারা গরিব ঘরে তারা বেড়ে উঠেছে। সেই গরিব ঘরের ছেলেরা ভালো ক্রিকেট খেলে এখন তারা ভালো করতেছে। তো বাংলাদেশের আমি মনে করি এভাবে সুযোগ দেওয়া উচিত, যে কেন ভালো প্লেয়াররা টাকা খরচ করে তাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ফ্রিতে এমন কোনো ক্যাম্পেইন চালু করা হোক, যাতে করে বাংলাদেশের তরুণরা যাতে সেই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে, তাদের প্রতিভা দেখানোর জন্য সুযোগ পায় ফ্রিতে, যেখানে কোনো টাকা লাগবে না। কারণ পদে পদে আপনার কোচিং স্টাফ থেকে শুরু করে ভালো মাঠে খেলতে গেলে প্রচুর টাকা দিতে হয়, যার কারণে ভালো প্লেয়ার বের হয় না।